2 বছর পর মনে হলো আমি আমার আম্মুর হাতের রান্না খাইতেছি। বিদেশের মাটিতে যে এরকম আবার আমি দেশি খাবারের টেস্ট পাবো এটা আমি কোনদিন স্বপ্নেও কল্পনা করিনি। একদম ইমোশনালি হয়ে গেছিলাম। ভাইরে ভাই কি অবস্থা সবার। আমি ইটালির ভিটারবো সিটিতে থাকি, আমার ইউনিভার্সিটি এই সিটিতেই। কিন্তু আমার এই সিটিতে এতদিন পর্যন্ত কোনো অথেন্টিক বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল না। তাই যখনই আমার বাংলাদেশি খাবার খাইতে খুব ইচ্ছা করতো আমাকে রোমে যাইতে হতো, কিন্তু রোমের রেস্টুরেন্টগুলোতে খাইও আমি ওরকম স্যাটিসফ্যাকশন পাই নাই যদি সত্যি করে বলি। বাট ফাইনালি ভিটারবো সিটিতে একটা অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। শুধুমাত্র এখানে বাংলাদেশি খাবার দাবার না, সে সাথে ইতালিয়ান কুইজিনও পাওয়া যাবে। মানে চা থেকে শুরু করে পিৎজা, বিরিয়ানি থেকে শুরু করে পাস্তা এবং মানে পরাটা, মিষ্টি যা লাগবে, মানে তোমার কি লাগবে সব তুমি এখানে পেয়ে যাবে। এবং এটা শোনার সাথে সাথে তো আমি রেস্টুরেন্টে দৌড় দিয়ে চলে যাই। রেস্টুরেন্টের নাম হচ্ছে পিৎজা এক্সপ্রেস এবং এই রেস্টুরেন্টের হেড শেফ হইতেছেন এই আঙ্কেল এবং এনাদের সবার বাড়ি কিন্তু বাংলাদেশের ফরিদপুরে। আঙ্কেলের 40 বছরের রান্নার অভিজ্ঞতা, মানে বুঝতেছো অনেক কোন লেভেলের শেফ। আমি তো আর ওয়েট না করে খাওয়া দাওয়া শুরু করে দিই। চা, সিঙ্গারা, সামোসা, পিয়াজু, মোগলাই, পরাটা, বিফ, এরপরে কাচ্চি বিরিয়ানি, সেই সাথে আমার ইতালিয়ান বন্ধু জালুকা ট্রাই করে ফেত্তুচিনে পাস্তা, মার্গেরিতা পিৎজা, মিষ্টি, জিলাপি, মানে ভাই যা ছিল সব খাইছি মন প্রাণ ভরে। একদম সেই শান্তি লাগছে, কি যে মজা খাবার তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। যারা ভিটারবো বা রোমে থাকো একবার হলো পিৎজা এক্সপ্রেসে যাবা, একবার গেলে বারবার যাইতে ইচ্ছা করবে এবং খাবার দাবারের দামও রিজনেবল। কাচ্চি বিরিয়ানি মাত্র 6 ইউরো ভাই, আর কি লাগে জীবনে। পরে ভিডিওতে দেখা হইতেছে, বাই।